যে ইউরোপেও আপনার ইলেকশন হয়, কিন্তু ইউরোপের কোনো রাষ্ট্রে নির্বাচনের কারচুপি হয় না। ভাইরা আমার, নবীজি বলেছেন যে মুমিন ইসলামের একটা ফরজ বিধানকে পালন করলো তার জন্য রয়েছে 300 প্রতিদান, আর যে একটা হারাম বিধানকে পরিত্যাগ করলো, বর্জন করলো, হারামকে হারাম মনে করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন 600 প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি থুতু দেওয়ার সময় চিন্তা করে আমার থুতুটা যাতে কিবলার দিকে, কাবার দিকে ফিরে না যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর এসি বুকে তার কম্পারেটিভ রিলিজিয়ান গ্রন্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে 1973 সালে তিনি বলে গেছেন, এই পৃথিবীতে 4299টি ধর্ম আছে। এইগুলাও ধর্ম। কারো কাছে নাচের নাম ধর্ম, কারো কাছে মদ্যপান করার নাম হচ্ছে ধর্ম, কারো কাছে 31st নাইট উদযাপন করার নাম হচ্ছে ধর্ম, কারো কাছে সারে গামা তবলা এইগুলা বাজানোর নাম হচ্ছে ধর্ম। কিন্তু একজন মুসলমানের কাছে দিন হচ্ছে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে বিশ্ব জীবন পর্যন্ত নবীজিকে অনুসরণ করার নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। তোমাদের মধ্যে যে কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলোকে কখনোই গ্রহণ করা হবে না। সুতরাং এই কোরআনে কারিমের দুইটি দাবি রয়েছে। একটি হচ্ছে এই পারলৌকিক জীবনের সফলতা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করবেন, সুনানে হুদার উপরে কায়েম থাকবেন, দুনিয়ার জীবনে তাদের যেমন কোনো ভয় থাকবে না, পারলৌকিক জীবনেও তাদের জন্য কোনো চিন্তার কারণ থাকবে না। ব্রাজিল, আর্জেন্টিনার অনেকেই সাপোর্টার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়, কিন্তু একজন মুসলমান ওয়ায়াউমাইদি ইয়াফরাহুল মুমিনুন, তার মনটা ঝুঁকে পড়বে মুসলমানের প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাট রকমের প্লাবন হলো ব্রাজিলের। এই প্লাবনের কারণে, পানির কারণে মেয়ের আশ্রয় নিল। আমেরিকায় প্লাবন হলো, আশ্রয় নিল গ্যালারির মধ্যে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো ফ্লোরিডায়, সারা চামড়ার পুরুষরা, দানবেরা, হায়নারা কালো চামড়ার মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ল। বলেন নাউজুবিল্লাহ। এই ব্রাজিল আর্জেন্টিনার ছেলে মেয়েরা কাতার বিশ্বকাপ খেলা দেখার জন্য গেল। খেলা তো খেলাই, কিন্তু দেখে আজানের সময়ের সুর তাদেরকে আহ্বান করলো। অর্ধলগ্ন অবস্থায় হাফ প্যান্ট পরে মসজিদের দরজার সামনে দাঁড়ায় দেখলো মুয়াজ্জিন কিভাবে আজান দেয়, মুসলমানরা কিভাবে সুন্দর করে নামাজ আদায় করে। যারা কাফের হয়ে কাতারে প্রবেশ করলো, মুসলমানদের সংস্কৃতি দেখে শত শত ইহুদি নাসারা কালমা পড়ে মুসলমান হয়ে সেই জায়গা থেকে বের হয়ে আসলো। আমার ভাইয়েরা, বাহিরের বক্তার কেন প্রয়োজন? আতর নিজের নাকের কাছে লাগাইলে একটু পরে ঘ্রাণ পাওয়া যায়, তাই না? কিন্তু আরেকজনের শরীরে দিলে এই ঘ্রাণটা আপনার কাছে পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আর এই মাহফিলে কোনো বেদাতি বক্তাকে দাওয়াত করা হয় না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু ডাকাতের বংশে জন্ম নেওয়া সাহাবী নবীজির সামনে দাঁড়ায় আছেন।
মহিলার মুখের দিকে তাকায়া নবীজি বলেন, আমি এমন একটা আরব জাহানের স্বপ্ন দেখি, ইয়ামেনের রাজধানী সানা থেকে আরবের রাজধানী হাজরামাউত পর্যন্ত চাঁদের আলোকে হার মানাতে পারে, ফুলের সৌন্দর্যকে ম্লান করে দিতে পারে এমন সুন্দরী নারীরা চলে আসবে এখানে কাবা জিয়ারত করার জন্য, নবীজিকে সালাম দেওয়ার জন্য। তার সাথে যদি পুরুষ কোনো সঙ্গী নাও থাকে, লক্ষ লক্ষ টাকার জ্বর পাতি টাকা পয়সা থলিতে থাকে, রাস্তায় সে কোনো আক্রমণের শিকার হবে না। তিনি চিন্তা করলেন এই সময়টা কিভাবে আসবে, যেখানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে একটা ফলের ব্যাগ নিয়ে যাওয়া যায় না। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এক সুন্দরী কিশোরী সন্ধ্যাবেলায় আত্মীয়র বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল। এক যুবকও পেছনে ছুটেছে, সন্ধ্যা গড়িয়ে এসছে। যুবককে দেখে সে ভয়ার্ত হয়ে গেল, দাঁড়িয়ে পড়ল। এই বুঝি আমার জীবনের সম্মান আজকে আমি হারিয়ে ফেলবো। যুবক বলল, আমাতুল্লাহ, আল্লাহর বান্দি, তুমি টেনশন করো না, তুমি যে নবীর সাহাবী, আমি একই নবীর উম্মতের সাহাবী, সুতরাং তোমার সম্মানে আঘাত করার জন্য নয়, নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এখনো হজ হয়, উমরা হয়। যারা মক্কা মদিনায় গেছেন লক্ষ্য করেছেন, আরাফার ময়দান থেকে হাজিরা যখন মুজদালিফার দিকে রওনা দেয়, সারা রাত্র খোলা আকাশের নিচে শুয়ে থাকে আমার ভাইয়েরা। কারণ আদম আলাইহিস সালাম যখন আসলেন, মাওয়ার সাথে আরাফার ময়দানে দেখা হলো। তারা ছুটে চললেন মুজদালিফার দিকে। ঘর নাই, বাড়ি নাই, কোথায় রাত্রি যাপন করবেন? এই রাত্রিটা কেটেছিল এই মুজদালিফার প্রান্তরে। লক্ষ লক্ষ বেগানা পুরুষের সাথে লক্ষ লক্ষ বেগানা নারীরা আপনার শুয়ে থাকে, এক হাত দূরত্বে তারা অবস্থান গ্রহণ করে। এইভাবে হাজার হাজার বছর চলে গেল। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আর নবীজির প্রতি মহব্বত থাকার কারণে এই পর্যন্ত একটা দুর্ঘটনার সংবাদও শোনা যায় নাই। বলেন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া সাহিবাল জামালি সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যে কথা বলতেছিলাম, কোরআন হলো বিশ্বজনীন, ইসলাম হলো সার্বজনীন। বলেন আলহামদুলিল্লাহ। এই স্বাধীন বাংলাদেশে কম করে হলেও এই 54 বৎসরে বাংলাদেশ পার্লামেন্টে 1200 আইন জারি করা হয়েছে, বিল পাস করা হয়েছে। কিন্তু বাংলাদেশের এই যানজট, এই যে মুদ্রাস্ফীতি, এরপরে এগুলার সমস্যার তারা সমাধান করতে পারে না। কিশোরগঞ্জের যে যানজট লক্ষ্য করছেন তো? আমি প্রশাসনকে বলছি যে আপনার পরীক্ষামূলকভাবে একদিন হয়বদ্দগর কামিল মাদ্রাসার ছাত্রদেরকে দায়িত্ব দিবেন এই পুরা শহরের ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করার জন্য। আরেকদিন আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্রদেরকে দায়িত্ব দিবেন এই ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করার জন্য, যানজট নিরসন করার জন্য। এই কিশোরগঞ্জের রাস্তাঘাটে যানজট তো দূরের কথা, কোরআনের কারণে, সুন্নাহর কারণে একটা পলিথিনের টুকরাও রাস্তায় আপনারা পাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ছাত্র 1000 টাকা দামের জিন্সের প্যান্ট পরেছে, দেখেন হাঁটুর মধ্যে আপনার কেসি দেয়া কাঁথা, হাঁটু দেখা যায়। একটা পুরুষ যেমন তার হাঁটু থেকে নাভিটা আরেকজনকে প্রদর্শন করতে পারবে না, এই মহিলা কলেজের হোস্টেলে একটা নারীও আর একটা নারীর সামনে হাঁটু থেকে নাভিগোল পর্যন্ত প্রদর্শন করতে পারবে না। অনেক কওমি মাদ্রাসায় হেফজখানায় গরিব মায়ের সন্তানেরাও পড়েন, রিক্সাওয়ালার সন্তান দেখেন কোরআনের হাফেজ, তার পোশাকটা, নামাজের পোশাকটা সে নিজে ধৌত করে নীল দেয়, মার দেয়, ইস্ত্রি করে, এরপরে আল্লাহ তাআলার সামনে নত হয়ে যায়। বলেন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই কারণে ব্যক্তি জীবন থেকে বিশ্ব জীবন পর্যন্ত যদি শান্তির ফায়সালা করতে হয়, মানুষকে এই কোরআনের দিকেই ফিরে আসতে হবে, আল্লাহ রাসূলের সামনে আত্মসমর্পণ করতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে নাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, জামাত, জমিয়ত, জাসদ, বাসদ সকলকে আহ্বান করব, এই যে বাংলাদেশে কাণ্ডকীর্তি শুরু হয়েছে আমার ভাইয়েরা, এই সব কিছু সমাধান করার একটা মাত্র রাস্তায় বাকি আছে। সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিঃশর্তভাবে রিক্ত হস্তে অনুরক্ত মন নিয়ে ফকিরের বেশে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করেছিলেন, এই আত্মসমর্পণ করা ছাড়া দ্বিতীয় কোনো মুক্তির রাস্তা আমাদের সামনে খোলা নাই। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার ভাইয়েরা, 1945 সনের 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে আমেরিকা 2টা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে 2,14,000 মানুষ নিহত হয়। যারা হসপিটালে গেছেন তাদের সহ 2টা বোমায় 2.5 লক্ষ মানুষ আপনার নিহত হয়ে যায়। লক্ষ লক্ষ বনি আদম চিরতরে পঙ্গু হয়ে যায়। এই বোমা বিস্ফোরণের পরে সারা পৃথিবীর বিজ্ঞানীরা হিরোশিমায় গেল, চোখের পানি ফেললো, মাটি পরীক্ষা করলো, কয়লার মতো কঙ্কার হয়ে গেছে। এই মাটি পরীক্ষা দিলে ফতোয়া দিল, এই মাটিতে আগামী 70 বছর পর্যন্ত কোনো গাছপালা তরুলতা জন্মাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে গর্দবের দল, জাহেলের দল, 2 বছর পরে, 70 বছর তো দূরের কথা, 2 বছর পরে বাংলাদেশে যেমন আষাঢ় মাসে শ্রাবণ মাসে সুন্দর বৃষ্টি হয়, এই বৃষ্টি যখন হিরোশিমার আকাশ থেকে বর্ষিত হয়ে গেল জমিনের উপরে, মরা জমিন জীবিত হয়ে গেল, কয়লার মতো কঙ্কার হওয়া জমিনে উর্বরতা ফিরে আসলো, বোমার তেজস্ক্রিয়তা অনেকাংশে বিদরিত হয়ে গেল। 2 বছরের মাথায় সেখানে গাছপালা তরুলতা জন্মাইতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। তোমাদের মধ্যে কে আছে আল্লাহ ছাড়া আকাশ থেকে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করতে পারেন? শেখ সাহেবের আমলে বাংলাদেশের পতাকার মধ্যে ছিল মানচিত্র, এখন হচ্ছে লাল সবুজের পতাকা। কারণ আল্লাহ পাক রিজিক মানচিত্র বাড়ায়া দিতে পারেন। বাংলাদেশের সীমানা 56,000 বর্গ মাইলের মধ্যে নয়, লক্ষাধিক বর্গ মাইল সমুদ্র এলাকায় ছড়ায় গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ভারতকে ভয় করার কোনো কারণ নাই মুমিনদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে ভারতের যারা মুসলমান আছে এদের প্রতি আমরা পাকিস্তানের মুসলমানদের চাইতে এদের প্রতি আমাদের টান বেশি। 2টা কারণে, একটা হচ্ছে এরা মুসলিম, দ্বিতীয়ত ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র দেওবন্দ ভারতে উপস্থিত। যদিও তারা গরু জব করতে পারে না, মহিষ জব করে।
বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, সুতরাং কাউকে ভারতের দালাল, কাউকে আবু জেহেলের বাচ্চা বলবেন না, কারণ আবু জেহেল কাফের হয়ে নিহত হয়ে জাহান্নামে গেল, আর তার সন্তান মক্কা বিজয়ের পরে কালিমা পড়ে মজবুত ইমানের হালতে রাজি হয়ে মুহাদ্দিস হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। বলেন আলহামদুলিল্লাহ। হাবিল কাবিল দুই ভাই, একই মায়ের সন্তান। কাবিল গেল বেদিন হয়ে, হাবিল হইল মুসলমান। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামতের কথা তুলে ধরেছেন, যাতে করে ইলমুত তাজকির বিআলা ইল্লাহ, এলেমটা গ্রহণ করে মানুষ যাতে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে পারে। তবে যারা ইংরেজি শিক্ষিত, বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা মনে করবেন না যে আমাদের জীবন ব্যর্থ। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর কোনো কিছুকে আমি নিরর্থক তৈরি করি নাই। এটা সরকারি, এটা বেসরকারি, এরকম বলা যাবে না। আল্লাহ পাক বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই পৃথিবীর কোনো কিছুকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে। আগামী দিনের যে পার্লামেন্ট হবে, আশা করা যায় সেই পার্লামেন্টে কম করে হলেও 50 জন আলেম উলামা প্রবেশ করবে। তবে আমরা একটু দেব যে হিঙ্গে মাগুরে তো গাও, এই যে হেলা করতে সেইটাও আছে। এই যে তরিকুল ইসলাম আজিজি, দিন মোহাম্মদ, আমরা বেশ সাথে মিললে চলন লাগবো। এই যে এটা লোহা, লোহা নামে কোরআন শরীফে একটা সূরা আছে। আল্লাহ পাক বলছেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس, পৃথিবী সৃষ্টি করার সময় এই লোহার কণিকা যদি অন্য গ্রহ থেকে আমি পৃথিবীতে নাজিল না করতাম, তাহলে পদ্মা, মেঘনা, যমুনা সেতু, এই মাইক্রোফোন, আধুনিক বসত বিটা, অট্টালিকা তোমরা নির্মাণ করতে পারতে না। এই আয়াতের উপরে বিজ্ঞানীরা গবেষণা করল যে এই পৃথিবীর মাটির নিচে যে আগুন আছে, এই আগুন দিয়া লোহার খনি তৈরি করা সম্ভব নয়। লোহা তৈরি করার জন্য 15 লক্ষ সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।